স্কুলে পড়ার সময় আমরা জেনেছি বায়ুতে আলো চলে সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে। এর চেয়ে দ্রুত আর কিছু চলতে পারে না। মজার ব্যাপার হলো এত বেগে ছুটে চলে বলে হয়তো আমরা আলোকে সরাসরি দেখতে পাই না। তবে কোনো আলোক উৎস থেকে আলোকরশ্মি যদি কোনো বস্তুর ওপর পড়ে, তবে ওই বস্তুর পৃষ্ঠে বাধা পেয়ে আলোকরশ্মি রিফ্লেক্টেড বা প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে আসে, তখন আমরা অবজেক্টকে দেখতে পাই। আমাদের চোখে রয়েছে বেশ কিছু ট্রান্সপারেন্ট লিকুইডস, আর আমাদের চোখের স্থিতিস্থাপক বা কনভেক্স লেন্স দর্শনীয় বস্তুকে ফোকাস করে চোখের রেটিনাতে একটি ক্লিয়ার ইমেজ বা প্রতিবিম্ব তৈরি করে। চোখের পাতা কাজ করে অনেকটা ক্যামেরার শাটারের মতো। আলোক সংকেত থেকে রেটিনায় যে ইমেজ তৈরি হয় সেটা উল্টো বা ইনভার্টেড। তাহলে কি করে আমরা সবকিছু সোজা করে দেখি? মূলত উল্টো প্রতিবিম্ব সোজা করার এই কাজটি করে আমাদের মস্তিষ্ক, আর এই ঘটনাটা ঘটে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই। তবে বস্তু এবং চোখের মাঝে যে মিডিয়াম থাকে তার ঘনত্ব আর এই দুয়ের মধ্যেকার দূরত্বের উপরে নির্ভর করে যে প্রতিবিম্ব কেমন হবে। কোনো স্বচ্ছ মাধ্যমে আলো সোজা পথে চলে, কিন্তু আমরা যদি আলোর পথ পাল্টাতে চাই, মনে মনে নিশ্চয়ই আমরা এতক্ষণে আলোর প্রতিফলন ধর্মের কথা ভাবতে শুরু করেছি। কিন্তু না, আলোর দিক পরিবর্তন মিররের মাধ্যমে করলে আলো আবার আগের মাধ্যমেই ফিরে চলে আসবে। আমরা মাধ্যম সহ আলোর দিক পরিবর্তন করার কথা ভাবছি। আলোর এই দিক পরিবর্তনের ঘটনা আমরা প্রায়ই দেখে থাকি। একটি কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিকের গ্লাসে কিছুটা জল ঢেলে তার মধ্যে একটা পেন রাখলাম। কিছু চেঞ্জ কি লক্ষ্য করা যাচ্ছে? একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো জল আর এয়ারের এই বিভেদ তলে পেন খানিকটা বাঁকা দেখাচ্ছে। তাহলে কি পেনটি বেঁকে গেল, নাকি আলো তার দিক পরিবর্তন করেছে? আসলে পেনকে এখানে আপাতত বাঁকা বলে মনে হচ্ছে, আর কিছুই না। গ্লাসের উপর থেকে খারাপভাবে দেখলে পেনকে খানিকটা উপরে আছে বলেও মনে হবে। এই আপাতভাবে বেঁকে যাওয়ার কারণ হলো ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর বেগ আলাদা আলাদা হয়। প্রকৃত গভীরতা আর আপাত গভীরতার অনুপাত হিসেব করেই আমরা বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মেপে নিতে পারি। এখন প্রশ্ন হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক কি? যেহেতু মাধ্যম পাল্টালেই আলোর বেগ পাল্টে যায়, সেক্ষেত্রে বায়ু মাধ্যমকে একক হিসেবে ধরে নিয়ে অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাত থেকেই আমরা ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক মাপতে পারি। আর একটি ঘটনার কথা বলি। ডিম সেদ্ধ করার জন্য আমরা প্রায়ই জলে ডিম ডোবাই। লক্ষ্য করলে দেখা যাবে ডিমকে খানিকটা বড় দেখাচ্ছে। এই সমস্ত ঘটনাই ঘটে কিন্তু আলোর প্রতিসরণের জন্য। আলো যখন একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে আরেকটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে প্রবেশ করে, তখন কিছুটা আগের মাধ্যমে ফিরে যায় আর কিছুটা দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এই ভিডিওটি বানানোর জন্য আমি যে ক্যামেরাটি ব্যবহার করেছি সেটাও রিফ্র্যাকশন ধর্মের ব্যবহার করি। ক্যামেরার এফ রেশিও জানা থাকলে আমরা খুব সহজেই হিসেব করতে পারি কত দূরে কোনো অবজেক্ট প্লেস করলে আমরা ওই ক্যামেরা দিয়ে ফোকাস তলে কোনো বস্তুর স্পষ্ট ইমেজ দেখতে পাবো। এতক্ষণ ধরে আমরা যা কিছু দেখলাম তার একটাই সিদ্ধান্ত, তা হলো দুই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্যই আলো ভিন্ন মাধ্যমে তার দিক পরিবর্তন করে। প্রশ্ন হচ্ছে প্রতিসরণ কেন ঘটে, কেন বেগ পাল্টায়? এই মজার ঘটনাগুলো পরিষ্কার করে বোঝার জন্য আমরা একটা কাগজে একটা শব্দ লিখে নিলাম। এবার এই কাগজ আর আমাদের চোখের মাঝখানে একটা সিলিন্ড্রিকাল গ্লাস রেখে দিলাম। গ্লাসটিতে এবার জল ঢেলে আমরা দেখব শব্দটিতে কি কি পরিবর্তন এসছে। আমরা ছোটবেলায় সবাই কাগজে একটা অ্যারো এঁকে এই পরীক্ষাটি করেছিলাম। এবার আসা যাক ঘটনাগুলোর এক এক করে ব্যাখ্যায়। গ্লাসের মধ্যে যখন এয়ার ছিল তখন আলো প্রথমে এয়ার থেকে গ্লাস মিডিয়ামে ঢুকেছে, তাই প্রতিসরণের নিয়ম অনুসারে অবিলম্বের দিকে খানিকটা বেঁকে গেছে। আবার যখন গ্লাস মিডিয়াম থেকে এয়ারে এসছে তখন আবার অবিলম্ব থেকে ঠিক ততটাই দূরে সরে গেছে। তাই প্রথমে যখন ফাঁকা গ্লাসের বাইরে থেকে শব্দটা দেখেছি সেখানে আমরা খুব একটা পরিবর্তন দেখতে পাইনি, কিন্তু জল ভরা গ্লাসের বাইরে থেকে দেখলে আমরা বেশ কয়েকটা পরিবর্তন দেখতে পেয়েছি। এখানে আমরা সহজ করে বোঝার জন্য কাগজে লেখা শব্দটিকে ফাঁকা গ্লাসের মধ্যে দিয়ে দেখা আর জলের মধ্যে দিয়ে দেখার মধ্যে তুলনা করলে দেখতে পাবো জল বাতাসের তুলনায় ঘন একটা মাধ্যম। এখানে আলোকীয় ঘনত্বের কথা ভাবতে হবে।
জলের মধ্যে যাবার সময় আলোর বেগ কমে যায়, কারণ আলোকীয় ঘনত্ব আলোর বেগের সাথে ব্যস্তানুপাতে পাল্টায়, অর্থাৎ বিভেদ তলে আপতন কোণের মান প্রতিসরণ কোণের মানের চেয়ে বড় হয়। জল থেকে বাইরে অর্থাৎ বায়ু মাধ্যমে ফেরার সময় এর ঠিক বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ আপতন কোণের মান প্রতিসরণ কোণের মানের চেয়ে ছোট হয়, অর্থাৎ সেক্ষেত্রে আলোর বেগ বেড়ে যায়। এখনো পর্যন্ত আমরা যে ঘটনাগুলো দেখেছি এবং আলোর রে ডায়াগ্রাম আঁকলে যে ধারণা আমাদের হয় তা থেকে বুঝতেই পারছি যে এখানে সিলিন্ড্রিক্যাল গ্লাসটি উত্তল লেন্সের মতোই কাজ করছে। তাই জলের মধ্যে দিয়ে প্রতিসরণের পরে কাগজে লেখা শব্দকে আমরা ম্যাগনিফাইড বা বিবর্ধিত দেখতে পেয়েছি। মাইক্রোস্কোপ, টেলিস্কোপ ইত্যাদি যন্ত্রের প্রাথমিক নীতি এরকমই, অর্থাৎ আলোর প্রতিসরণ ধর্ম। আপতন কোণের মান এবং অবস্থান পরিবর্তন করে আমরা ভিন্ন ধরনের ছোট বা বড় ফ্লিপড ইমেজ তৈরি করতে পারি। আরও একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে মাল্টিপল রিফ্লেকশনের জন্যই সিলিন্ড্রিক্যাল গ্লাসের অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিসম বা সিমেট্রিক লেটারগুলোর পার্শ্বীয় পরিবর্তন বুঝতে না পারলেও যে অক্ষরটি সিমেট্রিক নয় সেগুলোতে ল্যাটারাল ইনভার্সন হচ্ছে। যেমন ডি, বাড়িতে আয়নার সামনে দাঁড়ালেও আমরা বাঁ হাতকে ডান হাতের জায়গায় দেখতে পাই। আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো জল ঢালার পরে শব্দ খানিকটা ব্লার বা ঘোলা দেখা যাচ্ছে। আমরা অবজেক্ট, গ্লাস কন্টেইনার বা লেন্স বা আমাদের চোখের অবস্থান কোনো কিছুই কিন্তু পাল্টায়নি, এরপরেও ইমেজ ব্লার হচ্ছে কেন? আসলে মাধ্যমের ঘনত্ব বেড়ে যাওয়ায় এখানে ফোকাল লেন্থ পাল্টে যাচ্ছে, আর একে বলে ক্রোমাটিক অ্যাবারেশন। আজ এ পর্যন্তই থাক।